গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। মন পবনের দাঁড়খানা, আজ গুবি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী। শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। এরপর দেখো অনুশীলনী শুরু হচ্ছে। পুরো অনুশীলনীটার সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে এই গল্প বুড়ো কবিতার বিষয়বস্তুটা একটু জেনে নিতে হবে। আমরা কি পড়লাম আর এখান থেকে আমরা কি শিখলাম। তো চলো একটু তোমাদের আমি বিষয়টা বলে দিই। খুব ভালো করে মন দিয়ে শুনবে। কবিতা পড়লেই তো হলো না, তার মর্মার্থটাও তো বুঝতে হবে, তাই না? মানে কবিতার মধ্যে দিয়ে তোমাদের হাসির ছলে ঠিক কি বোঝাতে চেয়েছেন। তো চলো প্রথমে দেখে নিই যে কবিতার মধ্যে কি রয়েছে। গল্প বুড়ো কবিতায় বর্ণিত হয়েছে এক গল্প বুড়োর কাণ্ড কারখানা। শীতকালের ভোরে যখন উত্তুরে হাওয়া বইছিল, তখন কাঁধে ঝোলা নিয়ে গল্প বুড়ো আসে। গল্প বুড়োর ঝোলায় থাকে নানা রকমের রূপকথার কাল্পনিক চরিত্র ও ঘটনার বর্ণনা। রূপকথা চাই রূপকথা চাই বলে গল্প বুড়ো চিৎকার করে ছোট বাচ্চাদের ডাকে। ছেলেরা অতি আগ্রহে ছুটে আসে কি দেখার জন্য? না, তার ঝোলার ভিতরে কি আছে সেটা জানার জন্য। বুড়ো ঝোলাতে যেসব গল্প সম্ভার নিয়ে এসেছে সেগুলো হলো তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনীর গল্প, সোনার কাঠির উপর কাঠির গল্প ইত্যাদি। সে আরও বলে যে যারা অলস, বিছানা ছেড়ে গল্প শুনতে উপস্থিত হতে পারবে না, তাদের সে রূপকথার গল্প শোনাবে না। অর্থাৎ কি কবি এখানে বলতে চেয়েছেন, তোমরা তো ছোট্টরা, তোমাদের এখন পড়াশোনা করার সময়, ঘুমিয়ে কাটানোর সময় নয়। এখন এই সময় তোমাদের অত্যন্ত উদ্যম নিয়ে সমস্ত কাজ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এবং নিজের কাজ নিজে করতে হবে। প্রাতঃকর্ম থেকে শুরু করে সমস্ত কাজ নিজেরটা নিজে করতে হবে। তারপর নিজে থেকে পড়তে বসতে হবে। তাই এখানে গল্পবুড়ো বলতে চেয়েছে, মানে গল্পবুড়োর মাধ্যমে কবি সুনির্মল বসু তোমাদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন যে ছোটরা, সকালবেলা ওঠা অভ্যাস করো, আর গল্প শোনার জন্য গল্পবুড়োর কাছে আসতেই হবে। তার মানে কি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। গল্পবুড়োর গল্পের নেশায় তোমরা ছোটরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, আর ঠিক তারপরেই নিয়ম মতো তোমাদের সমস্ত কাজ রোজগার কমপ্লিট হবে। ঠিক আছে? তো খুব সুন্দর ছোট্ট একটা কবিতাটা তোমরা মুখস্থ করবে। ঠিক যেমনভাবে আমি তোমাদের প্রথমে রিডিং পড়ে শোনালাম, ঠিক সেইভাবে কিন্তু কবিতাটা আবৃত্তি করা অভ্যাস করবে। ঠিক আছে? তো এবার চলো আমি তোমাদের সাথে কিছুটা অনুশীলনী আজকে শেয়ার করে দেবো, আর পরবর্তী অনুশীলনীটা আবার পরের ভিডিওতে শেয়ার করব। টোটাল 2টো ভিডিওতে আমি তোমাদের এই গল্প বুড়ো কবিতাটা পড়াবো। ফার্স্ট টার্মে নিশ্চয়ই প্রত্যেকটা স্কুলে এটাই প্রথম কবিতা, তাই
প্রথম এটাই নিশ্চয়ই তোমাদের পড়ানো হয়েছে। অলরেডি আমি জানি এখন সিলেবাস অনেকটাই এগিয়ে গেছো হয়তো অনেকেই, বাট অনেকেই তো আছো যারা হয়তো প্রপারলি বুঝতে পারছো না বা এগুলো সলভ করতে পারছো না। সেই জন্য আমার ভিডিও দেখে দেখে তোমরা অবশ্যই কিন্তু এইগুলো সলভ করে নেবে, আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু সবার কমেন্টের উত্তর অবশ্যই দেব। দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বরে কি রয়েছে? উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এবার এমনভাবে কোন কালে হাওয়া বয়? গ্রীষ্ম, শরৎ, শীত না বর্ষা? তো এর উত্তরটা হবে শীতকাল। শীতকালে মনে রাখবে সবসময় উত্তুরে হাওয়া বয়। নেক্সট, থুত্থুরে শব্দটির অর্থ হলো চনমনে, জড়সড়, জ্ঞানী না নড়বড়ে? তো থুত্থুরে মানে কিন্তু অনেক বয়স্ক, মানে যার হাড় একেবারে নুজ্জ হয়ে গেছে, বেঁকে গেছে, একদম থুত্থুরে বয়স্ক আমরা তাদের বলি থুত্থুরে বুড়ো। এখানে থুত্থুরে মানে হলো নড়বড়ে। নেক্সট, রূপকথার গল্পে যেটি থাকে না, কি থাকে না বলো তো? দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্তুর না উড়োজাহাজ? তো রূপকথার গল্পে দেখো দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্তুর এগুলো তো তোমরা সবাই পড়েছো, কিন্তু রূপকথার গল্পে কিন্তু উড়োজাহাজ তোমরা পাবে না, ঠিক আছে? উড়োজাহাজ মানে সবাই জানো এরোপ্লেন। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এনাদের সকলের মধ্যে রূপকথার গল্প সংগ্রহ করেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। রূপকথার গল্প মানেই যেন একটু আজগুবি ধরনের গল্প, যার সাথে বাস্তবের কোনো কিন্তু মিল থাকে না, ঠিক আছে? এবার চলো আমরা এই কবিতার যিনি কবি সুনির্মল বসু, ওনার সম্বন্ধে একটু জেনে নেব। দেখো, সুনির্মল বসু, ওনার জন্ম হয়েছিল বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁর মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। তাহলে উনি কোথায় জন্মেছিলেন? না বিহারের গিরিডিতে। আর কোন বিষয়টা তাকে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা, মানে হয় না কিছু একটা দেখে আমরা কিছু করতে চাই, তো সেরকমই সাঁওতাল পরগনার যে মনোরম প্রাকৃতিক পরিবেশ, যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি, সেই বিষয়টা কবির মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। তিনি কবিতা লিখতে চান। প্রধানত ছোটদের জন্যই তিনি সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন, এটা কিন্তু সুনির্মল বসুর একটা বিশেষ গুণ বলতে পারো। কবিতা তো উনি লিখতে পারতেনই, এছাড়াও উনি কিন্তু ভালো ছবি আঁকতে পারতেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলোর নাম কি? হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, তারপর হচ্ছে বীর শিকারী ইত্যাদি। দেখো অনেকগুলো বইয়ের নাম আছে, তোমাদের যেটা খুশি 2-3টে তোমরা মুখস্থ করে রাখবে। সম্পাদিত বই মানে যে বইগুলো উনি লিখে সম্পাদনাও করেছিলেন, ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, 1956 সালে উনি ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী, জীবন খাতার কয়েক পাতা। আত্মজীবনী মানে কি বলতো? কোনো ব্যক্তি যদি নিজের জীবন সম্বন্ধে নিজেই লেখেন, সেই বিষয়টাকে বলা হয় আত্মজীবনী। আবার জীবনী আমরা কোনগুলোকে বলবো? ধরো এই যে আমরা এখন পড়ছি সুনির্মল বসু সম্বন্ধে এত কথা, তার মানে কি আমরা ওনার জীবনী পড়ছি। এটা যখনই বলা হবে আত্মজীবনী, তার মানে কি উনি ওনার নিজের সম্বন্ধে যে লেখাগুলো লিখেছেন সেটাই হলো আত্মজীবনী। সেটার নাম কি? জীবন খাতার কয়েক পাতা। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। অনেক কিছু কবি লিখেছেন, তার মধ্যে গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে 2টো প্রশ্ন রয়েছে। লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? আমি এক্ষুনি বলেছি লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। নেক্সট, তাঁর লেখা 2টো বইয়ের নাম লেখো। তো এখানে আমি অনেকগুলোই তোমাদের বললাম, ছানা বড়া রয়েছে, বেড়ে মজা রয়েছে, হইচই রয়েছে। তো যে কোনো 2টো নাম তোমরা লিখবে। স্পেলিং, বানান কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, ভীষণ তোমাদের বানান কিন্তু ভুল হয়। এবার দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে দেখো থা, রু, ক, প রয়েছে, বুঝতেই পারছো এটাকে সাজালে হবে রূপকথা। মানে বানানটা কি হবে? রয় দীর্ঘ প, রূপ
ক থয়াকারে থা, রূপকথা। নেক্সট পরেরটা কি আছে, র তয় তয় হস্যু, জ রয়াকার পয় হস্যু। বুঝতেই পারছো এটা কি হবে না, এটা কিন্তু হবে রাজপুত্তুর। রয়াকার জ, রাজ, পয় হস্যু, তয় তয় হস্যু র, রাজপুত্তুর। তারপরেরটা কি রয়েছে দেখো, জ ক্ষয় মধ্যনিশয় দীর্ঘই রয়াকার প, তাহলে এটা বুঝতে পারছো কি হবে না, প ক্ষয় মধ্যনিশয় দীর্ঘই, পক্ষী রাজ। ভীষণ সোজা, পক্ষীরাজ। চলো চলে যাব পরেরটাতে, কি রয়েছে, ব প মনন। এটা বুঝতেই পারছো, এটা তো আরও সোজা, যেটা হবে মানে প্রত্যেকটা শব্দই দেখো আমরা কিন্তু কবিতায় পেয়েছি, মন পবন, মন পবন। নেক্সট লাস্ট হচ্ছে জ গয়হস্যু বয়হস্যি অয়াকার, মানে এটা হচ্ছে আজগুবি। ঠিক আছে, তো আমি আজকে তোমাদের 3 নম্বর পর্যন্ত অনুশীলনীও সলভ করে দিলাম। এবার চলো একটু লাইন বাই লাইন আমরা দেখে নিই কবিতার কিছু অর্থ। কবিতায় অনেক এমন অর্থ রয়েছে যেগুলো হয়তো তোমাদের নাও জানা থাকতে পারে, তাই চলো একবার আমি লাইন বাই লাইন একটু তোমাদের বলে দিই। বইছে হাওয়া উত্তুরে, উত্তর দিক থেকে হাওয়া বইছে, গল্প বুড়ো থুত্তুরে, মানে একজন থুত্থুরে বুড়ো যে কিনা গল্প বলে। সে কী করছে, চলছে হেঁটে পথ ধরে, পথ ধরে হেঁটে যাচ্ছে কখন, শীতের ভোরে সত্তরে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সত্তরে, সত্তরে কথাটার মানে হচ্ছে তাড়াতাড়ি। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। সে কি বলে হাঁকছে, রূপকথা চাই রূপকথা। তোমরা নিশ্চয়ই রাস্তায় অনেক ফেরিওয়ালা দেখেছো, যারা অনেক জিনিসপত্র বিক্রি করার জন্য নিয়ে যায়, তারা কিন্তু এইভাবেই হাঁক পারে যাতে সবাই তাদের ডাকটা শুনতে পারে এবং জিনিস কেনার জন্য এগিয়ে আসে। এখানেও ঠিক তাই হয়েছে। নেক্সট, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, সে সকলকে হাঁক ছেড়ে ডাকছে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, মানে তোরা আর ঘুমিয়ে থাকিস না, ঘুম থেকে ওঠ আর ছোট্টরা ছুটে ছুটে আয়। কি আছে মোর তলপিটায়, তলপি মানে কি, গল্প বুড়োর ঝোলার কথা এখানে বলা হয়েছে। তলপি মানে হলো ঝোলা। তো ঝোলায় কি আছে যদি দেখতে চাস তাহলে জলদি আয়, জলদি মানেও হলো তাড়াতাড়ি। তাহলে দেখো আগের স্ট্যান্ডায় আমরা কি পেয়েছিলাম, সত্তর, ওটা মানেও তাড়াতাড়ি, আর এখানে রয়েছে জলদি, এই শব্দটার মানেও কিন্তু তাড়াতাড়ি। পরের অংশে চলে যাব। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, মন ভোলানো সব গল্প, সেই গল্পগুলোই এই ঝোলাতে রয়েছে। আর ঝোলা কোথায় রয়েছে, গল্প বুড়োর কাঁধে। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা। মন ভালো করা সমস্ত গল্প, যেখানে দত্তি দানব আছে, যক্ষীরাজ, রাজপুত্তুর, সবার গল্প আছে, কিন্তু সবটাই আজগুবি, যেন মনে হচ্ছে আজগুবি কারখানা একটা। কারখানায় যেরকম অনেক জিনিসপত্র থাকে, সেরকমই গল্প বুড়োর ঝোলাটা ঠিক যেন কারখানা হয়ে গেছে, যেখানে সব আজগুবি গল্প ভরা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়, একই লাইনের আবার রিপিট করেছে। তলপি মানে ঝোলা, আমি আগেই বলে দিয়েছি। নেক্সট পরের লাইনে চলে যাব। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, এই সমস্ত গল্পগুলো কিন্তু তোমরা যারা রূপকথার বই পড়তে ভালোবাসো তারা পাবে। কড়ির পাহাড় সেখানে থাকে, মানিক হীরা মানে হীরা মানিকের পাহাড়, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, আবার ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতির গল্প। ঠিক আছে, এই সমস্ত গল্প কিন্তু আমরা রূপকথাতে পাই। তেপান্তরের মাঠের গল্প পাই, হট্টমেলার হাটের গল্প পাই। তো সেই সমস্ত রূপকথা গল্প বুড়োর তলপি মানে ঝোলার মধ্যে নিয়ে গল্প বুড়ো সকল শিশুদের শোনাবে বলে চিৎকার করে ডাকছে। আর কি রয়েছে, কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী। নন্দিনী মানে মেয়ে। এরকম অনেক রাজকুমারীর গল্প আমরা রূপকথার বইতে পাই যাদের অনেক লম্বা চুল থাকে। তো কেশবতী কন্যা আমরা তাদেরই বলি, যাদের অনেক লম্বা চুল। তাহলে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, তাকে নাকি গল্প বুড়ো এই থলেতেই বন্দি করে রেখেছে। শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষে মানে হলো একদম সকালবেলা ভোরবেলা, শীতের প্রখর প্রত্যুষে। আসবে না যে শত্রু সে, যে তার কাছে আসবে না সে হলো গল্পবুড়োর শত্রু। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাদের মূর্খতা, তারা মূর্খ, তারা আসছে না, তারা গল্প শুনছে না, সকালবেলা হয়ে গেলেও তারা বিছানায় শুয়ে সময় নষ্ট করছে, তারা সবাই মূর্খ, তাদেরকে গল্পবুড়ো কিন্তু রূপকথা শোনাবে না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য বাকি অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আসব। আজকে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা চটপট দেখে তোমরা সবটা তৈরি করে ফেলো। টাটা।